আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্রাশ টুলস। ব্রাশ টুলস হচ্ছে এই টুলসটা, এই টুলের ভিতরে আরেকটা টুল আছে বব ব্রাশ, আর মেইন টুলটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। আমরা এখান থেকে এটাকে আলাদা করে শিফট করে এখানে রাখলাম। ব্রাশ টুল কিভাবে কাজ করে আমরা যদি সেটা ইনিশিয়ালি জানতে চাই, আমরা এখান থেকে একটা অ্যাডোবে যে প্রোভাইড করে সে কিভাবে আঁকছে সেটা আমাদের একটু গাইডলাইন দিয়েছে। তো ঠিক আছে, তো এর আগে আমি প্রায় 42টা টিউটোরিয়াল আপলোড করেছি। আপনারা যদি সেগুলো দেখে না থাকেন, প্লেলিস্ট থেকে কাইন্ডলি সেগুলো দেখে নিলে আপনাদের এই কাজটা করতে অনেক সুবিধা হবে। ব্রাশ দিয়ে মোটামুটি আমরা ডিফারেন্ট ডিজাইন তৈরি করতে পারি। এখানে ডিফারেন্ট টাইপের ব্রাশ আছে, যেমন ক্যালিগ্রাফি ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আর্ট ব্রাশ, ব্রিস্টল ব্রাশ, এরপর আসছে প্যাটার্ন ব্রাশ। এই ব্রাশের প্রত্যেকটা অংশ আমরা খুব ধাপে ধাপে শিখতে যাব। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি ব্রাশ টুলটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমি একটা ব্রাশ এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে ব্রাশের যে পিসেটটা আমি পাচ্ছি, সেটা ধরুন এই যে ব্রাশের ফিল কালার কি হবে, স্ট্রোক কালার কি হবে, স্ট্রোক সাইজ কি হবে। ব্রাশ মূলত একটা স্ট্রোক হিসাবে কাজ করে, বাট এটাকে আমরা পরবর্তীতে ফিল হিসাবে আমরা নিয়ে থাকতে পারি। ব্রাশ দিয়ে মূলত হচ্ছে আপনি কিছু ড্রয়িং করতে চান, ফ্রি হ্যান্ড ড্রয়িং। এখানে আপনি যাই কিছু আঁকেন, এলোমেলো আঁকলো ও সুন্দর করে এটাকে স্মুথ করে নিচ্ছে। এখন আমি যদি স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দেই তাহলে আমি এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে এই যে ব্রাশ আঁকছে, আমি স্ট্রোক সাইজ না বাড়িয়েও ব্রাশের সাইজ বাড়িয়ে নিতে পারি। সেটার জন্য আমরা ইউজ করি থার্ড ব্র্যাকেট বাড়ানোর জন্য। এই যে দেখুন এটা এরকম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো ধরুন আমি আঁকলাম, আবার আমি এটা দিয়ে এটাকে এই যে এরকম মোটা করে নিচ্ছি। এই যে এটা যত বাড়াবো তত এটা এই যে মোটা হচ্ছে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের শেষের অংশটা এই যে এরকম ধরে রাখলে ও মোটা হতে থাকছে, দেখুন এই ওকে। এই আমরা এরকম মোটা করতে পারি। আবার ঠিক প্রথমটা যখন প্রেস করব ওটা ছোট হতে থাকছে। তো এই হচ্ছে মোটামুটি ব্রাশের কাজ। আমরা এখানে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার বোথ আমরা এখানে কাজ করাতে পারি। তো ঠিক আছে, এবার আমরা ধাপে ধাপে জিনিসগুলো দেখছি। তো প্রথমত হচ্ছে আমরা ব্রাশে কাজ করতে গেলে আমরা ডিফারেন্ট ব্রাশ ক্রিয়েট করে নিতে পারি। যেমন এখানে আপনারা যে কাজটা দেখছেন হ্যান্ড রাইটিং, এটাকে আমরা বলি ক্যালিগ্রাফি। আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর করে যে কোনো ক্যারেক্টার, যে কোনো ডিজাইন আপনি তৈরি করতে পারেন। সাধারণত ক্যালিগ্রাফি বলতে আমরা বুঝি হচ্ছে অ্যালফাবেটিক্যাল ড্রয়িং, যেটা বিশ্বের যে কোনো অ্যালফাবেট দিয়ে আপনি ড্রয়িং করতে পারেন। তো তার জন্য আপনাকে এই ক্যালিগ্রাফি ব্রাশটা তৈরি করতে হবে। তো সেটা কিভাবে তৈরি করবেন, আপনাকে এই যে এখানে ব্রাশ প্যানেল আছে, এই ব্রাশ প্যানেলটাকে ক্লিক করলে আমরা এই জিনিসটা পেয়ে যাই। আচ্ছা, এখানে দেখুন এই যে এটা হচ্ছে ব্রাশ প্যানেল। এটাকে যখন আমরা ক্লিক করব তখন এরকম ডিফারেন্ট প্রিসেটে ব্রাশ, রেডিমেড ব্রাশ আমরা এখানে দেখতে পারবো। প্লাস এখানে বিভিন্ন রকম ব্রাশ লাইব্রেরিজ আছে রেডিমেড তৈরি করার জন্য। এই লাইব্রেরি থেকে আপনারা ব্রাশগুলো ক্লিক করে যে নিয়ে আসতে পারবেন, যেমন অ্যারো ব্রাশ ডিফারেন্ট টাইপের। আচ্ছা, তারপরে ধরুন আমরা বর্ডার ব্রাশ নিয়ে আসতে পারি, ডিফারেন্ট ফ্রেমের যে বর্ডার, এরকম সুন্দর সুন্দর ব্রাশ আমাদের রেডিমেড দিয়ে দেওয়া আছে। তারপরেও কিছু কিছু কাজের ক্ষেত্রে আমাদেরকে এই ব্রাশ নিয়ে আসতে হয়, হয়তো আমাদের একটু ইউনিক কাজের জন্য আমরা ব্রাশ তৈরি করতে পারি। তো সেটা কিভাবে আমরা তৈরি করব, সেটা আমরা তৈরি করব হচ্ছে এই যে এখানে একটা প্লাস আছে, নিউ ব্রাশ। এটাকে বলি আমরা আমাদের কাস্টমাইজ ব্রাশ। যেমন ধরুন এখানে ক্লিক করলে প্রথম যেটা আসে ক্যালিগ্রাফি ব্রাশ, এরপরে আসে স্ক্যাটার ব্রাশ। এই দুটোর জন্য আমাদেরকে আগে একটা আর্টওয়ার্ক তৈরি করে নিতে হবে। আর বাকি যে দুটো আছে ব্রিস্টল ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশ, এগুলো আমরা ডিরেক্টলি তৈরি করে ফেলতে পারি। তো শুরুতে আমি ক্যালিগ্রাফি দিয়ে ওকে করে দিলাম। এবার এখানে যখন আমরা আসি, প্রথমে ওর একটা নাম দিয়ে নেবেন, আপনি কি ব্রাশ তৈরি করছেন।
এরপরে ওর একটা ইন্ডিকেটর থাকে, এই যে এটাকে বলে ব্রাশ শেপ এডিটর। আপনি চাইলে এই ব্রাশটাকে চাপিয়ে দিতে পারেন, লম্বালম্বি করতে পারেন, আপনি চাইলে কর্নারটাকে রোটেশন করে ঘুরিয়ে দিতে পারেন, আপনি চাইলে এই যে এখানে ডিফারেন্ট কালার চুজ করতে পারেন, একটু অপাসিটি কম বেশি অপাসিটি, অ্যাঙ্গেলটা আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন যে কোন অ্যাঙ্গেলে সে ড্রয়িংটা করবে। রাফনেস, এটা কি খুব বেশি হার্ড হবে না স্মুথ হবে, এই রাফনেসটা যেটা একটু আগে আমি যেখানে এইভাবে দেখিয়েছিলাম এটা আপনি এরকম চেঞ্জ করে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে আসে এটা সাইজ, এটা কি যে ব্রাশের ফেদারটা কত বড় বা ছোট হবে। আচ্ছা, এখানে আছে যেমন ধরুন ফিক্সড অ্যান্ড র্যান্ডম, আমি চাইলে এটা কখনো ছোট বা কখনো বড়, এটার ভেরিয়েশন হবে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা আসছে, ঠিক প্রত্যেকটার এরকম র্যান্ডমস আছে। রাফনেসটা আমরা এরকম র্যান্ডম চুজ করতে পারি, আবার ফিক্সড। আমি যদি ধরুন এগুলো আমার ফিক্স থাকে তাহলে কি হয় আমি একবার এঁকে দেখাচ্ছি। আচ্ছা, এটা ওকে করলাম, ওকে করার পর আমি ব্রাশ চুজ করলাম, ব্রাশ চুজ করে আমি ধরেন যেহেতু আমি ক্যালিগ্রাফি নিয়েছি আমি সুন্দর করে এই যে এরকম লিখতে পাচ্ছি, আমি সুন্দর করে এই যে এরকম ড্রয়িং করতে পাচ্ছি। ওকে, তো এগুলো এরকম আলাদা আলাদা স্ট্রোক হিসাবে ড্র হয়। তো এখন আমরা যে ব্রাশটা তৈরি করেছি আমি আবার যাচ্ছি ওখানে ক্যালিগ্রাফি ব্রাশ, ওকে দিলাম, আমি এখানে একটা নাম দিব, ধরুন মাই ব্রাশ মাই বি -1 ক্যালিগ্রাফি দিয়ে আমি একটা নাম দিয়ে দিলাম। এরপরে ধরুন আমি এটা এরকম একটা সাইজ ওর করে দিলাম, এটাকে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিচ্ছি। এখন ধরুন আপনি যখন এটা দিয়ে আঁকবেন, এই যে ব্রাশ দিয়ে যখন আপনি আঁকবেন, দেখুন এখান থেকে আপনি ব্রাশের সিম্বলটা এখানে আপনি পেয়ে যাবেন, যেটা আপনি তৈরি করেছেন এই যে লাইব্রেরির মধ্যে আপনি এটা পেয়ে যেতে পারেন। ওকে, এখন আপনি ব্রাশ চুজ করার সাথে সাথে ওই দেখেন ওর এটা কিন্তু ওরকম চেঞ্জ হয়ে গেছে, আমি এটাকে যেরকম বাড়িয়ে নিতে পারি, যেরকম বাড়াতে পারি আবার কমিয়ে নিতে পারি। এখন যখন আমি এই যে এইভাবে আঁকছি দেখুন খুব সুন্দর একটা আর্টিস্টিক এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। ওকে, এটা গেল একরকম। আমি যদি আবার ধরুন এই যে ব্রাশটা এখানে তৈরি হয়েছে এটাকে এই যে দেখুন আমি যে নামটা দিয়েছি ওই নামটাই আছে, প্লাস আমি এখন যদি চাই যে এটা এরকম হবে, এটার ইন্ডিকেটরটা চেঞ্জ হয়ে যাবে, এই যে এরকম ডাল, হ্যাঁ আমি ফিল কালারটা এখানে নিয়েছি। ওকে, আমি এগুলো যদি এবার সব র্যান্ডম করে দিই দেখুন কি হচ্ছে। ওকে, এখন এটা আমি অ্যাপ্লাই টু স্ট্রোক, আমার আগের স্ট্রোকে পড়বে কিনা আমি এটাকে লিপ দিয়ে দিচ্ছি, আমি ওটার উপর ফেলতে চাচ্ছি না। তো আমি এবার যে এখানে এসে আমি দেখাচ্ছি, ধরুন এই যে দেখুন এই যে এদিক থেকে একটু মোটা, এখানে চিকন, আবার এখানে মোটা। ওকে, আবার এই যে এরকম ডিজাইনটা আমি এইভাবে দিচ্ছি, মানে পুরা স্ট্রোকটা সেম সাইজে হচ্ছে না, হ্যাঁ কোথাও বড় কোথাও ছোট হচ্ছে, হ্যাঁ এরকম সুন্দর করে সে ডিজাইনটা তৈরি করে দিচ্ছে। এবার আমরা এই যে ধরুন এটা আপনি কিভাবে লিখবেন আমি যদি দেখাই, সে ধরুন আপনি ব্রাশে ক্লিক করেছেন, এই যে ব্রাশ আমার এখানেও আছে, আমি একটা এ তৈরি করি এই যে সুন্দর করে, এটা কিন্তু শুরুতেই আপনার কিন্তু অত সুন্দর হবে না, হ্যাঁ জাস্ট এই এ আপনি এরকম সুন্দর করে নিজস্ব হ্যান্ড রাইটিং তৈরি করতে পারেন। ধরেন আপনি বাংলা লিখবেন, এই যে এরকম এই সুন্দর করে এরকম বাংলা আপনি ধরেন ক লিখবেন, এই প্রথম আপনার অত সুন্দর আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালিগ্রাফি, এটা দিয়ে আপনি যে কোনো টাইপের যেই ল্যাঙ্গুয়েজ হোক সুন্দর হ্যান্ড রাইটিং তৈরি করতে পারেন। এখানে যেমন ধরুন আমি যদি একটা টেক্সট এখানে লিখি, যেমন বুক, এখানে কিন্তু অ্যাব্রোথেব্রো আঁকলেও সুন্দর স্মুথ করে নেয়, হ্যাঁ এই আপনি এরকম ধরেন লিখলেন একটা জিনিস, তো প্রথম একটু বাজে হবে, পরে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো আশা করি আপনারা এই ক্যালিগ্রাফি ব্রাশটা বুঝতে পেরেছেন। আমরা চাইলে এটা গ্রেডিয়েন্ট কালার দিয়েও লিখতে পারি। আমি যদি চাই যে এই স্ট্রোকটা আমি এখানে যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, আমি এখান থেকে একটা ধরুন গ্রেডিয়েন্ট শেড নিয়ে নিলাম, তারপরে আমি এটা দিয়ে ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম, এই সুন্দর চমৎকার লেখা হয়ে গেছে। আপনি চাইলে এটা ডিজিটাল সাইনও তৈরি করতে পারেন এটার মাধ্যমে সুন্দর করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি আসবো ব্রিস্টল মানে স্ক্যাটার ব্রাশ। স্ক্যাটার মানে হচ্ছে যেগুলো অবিন্যস্ত ভাবে তৈরি করে, মানে এই যে এলোমেলো জায়গা, এটা কিন্তু আলাদা আলাদা ড্র করা হয়নি স্টার গুলো, বা এই যে এই শেপটা আলাদা আলাদা স্টার একসাথে এনে জোড়া কালি লাগানো হয়নি। এখানে দেখেন কিছু সেই বড়, কিছুটা ছোট, আবার কিছুটা মিডিয়াম, একটা র্যান্ডম শেপ তৈরি করেছে।
আবার একইভাবে স্ট্যাটিক শেপ আমরা তৈরি করতে পারি। তো ঠিক আছে, এটা কিভাবে তৈরি করি আমরা একটু দেখি। ফার্স্টে ধরুন আপনি একটা ডিজাইন আঁকলেন, এখানে সে একটা স্টার আঁকলেন, এটাকে আপনি ফিল করে নিলেন, ফিল করে নিয়ে এটাকে একটু ছোট করে নেই। এই ডিজাইনটা দিয়ে আমি ধরুন একটা ব্রাশ তৈরি করব, একটু ছোট করে নেই, বেশি বড় হয়ে গেলে এগুলো দেখতে অতটা ভালো লাগে, ঠিক আছে, এরকম থাকুক। এটা সিলেক্ট করলাম, এখন এই যে ব্রাশে চলে আসলাম, ব্রাশ প্যানেল, এখানে আমি প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন এই দেখেন এগুলো এখন অ্যাক্টিভ হয়ে গেছে, স্ক্যাটার। যখন আমি ওকে প্রেস, আমি স্ক্যাটার ব্রাশ এটা যা আছে তাই থাকুক, ডিফল্ট আপনাদের করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এটা দিয়ে আমার একটা ব্রাশ তৈরি হয়ে গেল, এই যে এটা। এখন ধরুন আমি এই ব্রাশ দিয়ে যাই কিছু আঁকতে যাই, এই যে এইভাবে তৈরি হয়ে আসছে। ওকে, আপনি যদি একটা রেক্টেঙ্গেল শেপ আঁকেন, হ্যাঁ, সেটাকেও যদি এই ব্রাশ দিয়ে ডিফাইন করে দেন, সেটা এরকম তৈরি হয়ে যায়। এটা ডিপেন্ড করে ওর স্ট্রোক সাইজটা কি আছে, আপনি চাইলে আরো ছোট করে দিতে পারেন, তাহলে এরকম ছোট চলে আসবে, মানে যেহেতু এটা স্ট্রোক, তো এইভাবে আমরা যে কোনো ডিজাইন, হ্যাঁ, তৈরি করতে পারি। এখন ধরুন আমি এটাকে চেঞ্জ করব, যেমন এটা আছে ফিক্স সাইজ আছে, আমি এটাকে র্যান্ডম করে দিই, ধরুন র্যান্ডম, এটা 60%, এটাকেও আমি র্যান্ডম করে দিই। এটা হলো স্পেসিং, মাঝখানে কতটুকু স্পেস থাকবে ব্রাশের মাঝখানে। এটা হলো স্ক্যাটারের পরিমাণ কি হবে, সেটা প্লাস হবে না মাইনাস হবে, এটাকে আমি র্যান্ডম করে দিলাম, নিজের ইচ্ছা মতো ও বসাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, আমরা যদি এটাকে টিন্ট করি তাহলে আমরা পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারবো, আর যদি না দেই আমি কিন্তু এর যা কালার থাকবে সেটা দিয়ে আমাকে আঁকতে হবে। সো টিন্ট এন্ড শেড এটাও আমরা দিতে পারি। ওকে, আপাতত টিন্ট দিয়ে দেখি, চাইলে এখানে আমি ওর কালারও চেঞ্জ করতে পারি, বাট এটা আমরা বাইরে থেকে করব, ঠিক আছে। এটা আমরা চেঞ্জ করে দিলাম। এখন আমরা যদি এখানে কিছু আঁকি, এই যে এলোমেলো ভাবে দেখেন, কোনোটা বড় কোনোটা ছোট, স্পেসিং কোনোটা জায়গায় কম কোনো জায়গায় বেশি আছে, এইভাবে আমরা একটা ধরেন স্পেস, এই যে আমরা তারা আঁকলাম, সে ধরুন এই সবগুলোকে আমি সিলেক্ট করে এদের কালার চেঞ্জ করে দিতে চাই, যে ধরুন এখানে এগুলার কালার করে দিলাম হোয়াইট, এগুলো সব হোয়াইট, এখন দেখা যাবে না, আমি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আঁকি, এই ব্যাকগ্রাউন্ডের একটা ফিল কালার দিয়ে দিই স্কাই ব্লু, একটু ডিপ কালার করে দিই এটাকে, ধরুন একটু আকাশ, তারপরে এটাকে আমি সেন্ড ব্যাক করে দিই, যেহেতু এটা উপরে আঁকা হয়েছে। এই যে এখন আমরা এই তারাগুলো দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্ক্যাটার ব্রাশটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এবার আমরা দেখব হচ্ছে আর্ট ব্রাশ। যে কোনো আর্টওয়ার্কের সাহায্যে আপনি আর্টওয়ার্ককে ব্রাশ হিসাবে বানিয়ে আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করেছি, আর এখানে ধরেন একটা লিফ পাতা তৈরি করে এটার সাহায্যে আমি যে কোনো ডিজাইন কিভাবে তৈরি করব। তো আশা করি আপনার মনোযোগ সহকারে জিনিসটা দেখতে থাকুন। তো আমি এবার যেটা করব, আর্ট ব্রাশ তৈরি করব। প্রথমে আমাকে একটা আর্ট ওয়ার্ক তৈরি করতে হবে। ধরুন আমি ফার্স্টে একটা এরকম ডিফারেন্ট সাইজের একটা রেক্টেঙ্গেল বানিয়ে নিলাম, তারপর এটাকে আমি কয়েকটা কপি করব র্যান্ডমলি, ধরুন একটু এই পাশে রাখলাম, তারপর এটাকে একটু এরকম রাখলাম, এখন আমি আলাদা আলাদা কালার করে দেব এগুলোকে। সে ধরুন এটাকে দিলাম এই কালার, পরেরটাকে দিচ্ছি হচ্ছে একটু ব্লু কালার, এর পরেরটাকে আমি করে দিব ধরুন এটাকে রেড করে দিই, তাহলে আমার এরকম একটা কালার তৈরি হলো। এখন এটাকে আমি একটু ছোট করে চাপিয়ে দিই, যত চিকন করব আমরা জিনিসটাকে দেখতে ভালো লাগবে। এই পুরো জিনিসটাকে আমি একটা গ্রুপ বানিয়ে ফেলি, তাহলে আমার মুভ করতে সুবিধা। এখন এটা দিয়ে আমি একটা আর্ট ব্রাশ তৈরি করব। আবার সে আগে প্লাস চিহ্নতে চলে গেলাম, এখানে এসে আর্ট ব্রাশ। ওকে, আমরা চাইলে একটা ব্রাশের নাম দিতে পারি, আমরা চাইলে স্কেল প্রপার্টি, এটা হলো স্ট্রেস ফিট, এই লেন্থটা যদি আমরা সিলেক্ট করে দিই, ওকে বড় করলো ওটা ফিট করে নেবে সিনের সাথে। এরপরে হচ্ছে ডিরেকশনটা যে কোনো দিকে আমরা চুজ করতে পারি। কালার ইউজ করতে পারলে মনে রাখবেন টিন্ট আর টিন শেড যেটাই দেন কালার চেঞ্জ করা যাবে। এরপরে হচ্ছে অপশন আছে ফ্লিপ অ্যাঙ্গেল গুলো কোন দিকে হবে, এটা বাই ডিফল্ট এখন আমি আপাতত রেখে দিচ্ছি। ধরুন আমার এটা একটা ব্রাশ তৈরি হয়েছে। এখন সে আমি যদি একটা বক্স তৈরি করি, মানে স্ট্রোকে নিয়ে আমি স্ট্রোকটা দিলাম, এখন এটার জায়গায় আমি ব্রাশটা সিলেক্ট করে দিলাম। দেখেন খুব চমৎকার একটা ডিজাইন, এখানে একটা ফ্রেম তৈরি হয়েছে, বুঝা গেছে? ঠিক একইভাবে যদি আমি ধরুন একটা
ইলিপস তৈরি করে আমি এর একটা অংশ কেটে নিলাম, তারপরে এই নিচের অংশটাকে আমি এই ব্রাশ দিয়ে ডিফাইন করে দিলাম। দেখুন দারুন। এখন এটাকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যেখানে আপনি যেই কালার দিবেন সেটার উপরেই শেড গুলো তৈরি হবে। এই যে ডিফারেন্ট শেডে চমৎকার একটা আর্ট ওয়ার্ক পেয়ে গেলেন। এটা শুধু এটা না, আমি যদি ব্রাশ দিয়ে একে ড্র করি, এখন চমৎকার সব ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এখানে। আমাকে অনেক পরিশ্রম করে এই কাজগুলো, এমন চমৎকার সব শেড তৈরি হয়েছে এখানে, দারুন না? আচ্ছা ফাইন। এরপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এই ডিজাইনটা আপনি কিভাবে করবেন। আমাদের অনেক সময় এরকম ডিজাইন প্রয়োজন পড়ে, তো ফার্স্ট আমি এই জিনিসটা আপনাদের বানিয়ে দেখাই, তো আশা করি মজার কিছু হতে চলেছে। তো প্রথমে আমি খুব ইজিলি কালারটা চেঞ্জ করে নেই, লিপ পাতার কালার। ধরুন একটা সার্কেল এখানে বানাবো, পাতা খুব ইজিলি তৈরি করা যায়, এটা আমি আমার প্রিভিয়াস ক্লাসে আপনাদের শিখিয়েছিলাম। এই যে এই দুটাকে এখন কম্বাইন করে আমি এখানে ওর যে প্রপার্টি প্যানেলে গেলে এই জিনিসটা ইউজ করব, এটাকে আমরা বলি ইনসেট। হ্যাঁ, পাথ ফাইন্ডার, যারা পাথ ফাইন্ডার সম্পর্কে জানতে চান, পাথ ফাইন্ডারের উপরে টোটাল আমার একটা টিউটোরিয়ালস আছে, তো সেটা দেখে নেবেন, অনেক ইজিলি মজার মজার জিনিস আঁকা যায়। এবার এই জিনিসটাকে আমি একটু রোটেট করব, যে একটা ডালের উপরে কিভাবে এটা বসানো থাকে। আচ্ছা, এটাকে আমি শুরুতে একটা শেষে একটা দিয়ে দিই, যেমন এটাকে একটু চিকন করে দিলাম, ছোট করে দিলাম। ওকে, সেম অ্যাঙ্গেলে জিনিসটাকে রাখি, সেম এই যে এখানে আমরা অ্যালাইনটা দেখতে পাচ্ছি যে কিভাবে ওর ইন্টারসেক্টটা হচ্ছে, এটার কেন্দ্রটা সেম লোকেশনে থাকছে। আচ্ছা, এটাকে কাজ করতে গেলে এর আগে আমরা শিখেছি সেটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুল। এই ব্লেন্ড টুলের কাজ হচ্ছে মাঝখানের জায়গাটা সে ফিল করে দিবে। এখানে প্রথম পয়েন্টে ক্লিক করব এবং সাথে এখানে আমি ক্লিক করে দিব। এখন এটা ডিপেন্ড করে যে এখানে কয়টা হবে, সেটা ডিপেন্ড করে আমার এই যে এখানে ডাবল ক্লিক করলে একটা ব্লেন্ড অপশন আসবে। আমি এটাকে স্মুথ কালার না নিয়ে এখানে স্মুথ কালার যদি দিই, কালার সে শেপ করে ফেলে। তো আমি এখানে দেব শুধুমাত্র স্পেস, এগুলোর মাঝখানে স্পেসটা কি হবে দেখুন, এই যে এরকম। এখন আমি চাইলে স্পেসটা এখানে বাড়িয়ে নিতে পারি, সে ধরুন 9 করে দিলাম, আবার প্রিভিউ দিলে এরকম সংখ্যা বেড়ে যাবে। ওকে, এখন ধরুন আমার এই যে পাতাগুলো তৈরি হলো, আমি চাইলে আরো কমিয়ে দিতে পারি, ইভেন এর মাঝখানে স্পেসটাও আমি ঠিক করতে পারি। তাহলে এটা এই যে তৈরি হলো, এটা পুরোটা কিন্তু একটা জিনিস। এখন এটাকে দেখেন নিচের অ্যালাইন ঠিক না, আমি যদি একটা ডাল বসাই ঠিক মতো বসবে না। এটাকে করতে গেলে আমাকে ফার্স্টে অবজেক্টে গিয়ে এটাকে এক্সপান্ড করতে হবে, স্ট্রোক থেকে অবজেক্টে নিয়ে যেতে হবে আমাকে। আচ্ছা, এখন আমি প্রতিটাকে, এখন এটা গ্রুপ হয়ে গেছে, এটাকে আমি আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পর এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল। এবার আমি এটাকে অ্যালাইনটা ঠিক করে দেব, স্পেসটাও ঠিক করব। সেটা কি করব আমরা, এই অ্যালাইনের উপরে আমি এই যে নিচের স্পেসটা দিয়ে নিব, এই যে এটা মাঝখানে সমান গ্যাপ ক্রিয়েট করেছে, প্লাস হচ্ছে এখান থেকে আপনি এর এই অ্যালাইনটা দিয়ে নেবেন, তাহলে দেখবেন এই যে সবগুলো এই সুন্দরভাবে এটা পজিশনিং করেছে। ওকে ফাইন, তাহলে এবার আমরা এর অর্ধেকটা পেয়ে গেছি। মাঝখানে আমি একটা স্ট্রেট লাইন টেনে দেই, ধরুন এখানে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, এর স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, আর এর কালারটাও যেহেতু পাতার ডালের কালারটা একটু ডিপ কালার হয়, এরকম একটা জিনিস দিয়ে দিলাম। আচ্ছা, এবার এর ভিতরের অংশটা আমরা আঁকবো। তার আগে সামনে আমি আরেকটা জিনিস আঁকি, ধরুন এই পাতাটাকে আমি কপি করে এখানে একটু ডুপ্লিকেট করে লাগিয়ে দেব এবং এটাকে একটু বড় করে নিই। প্রথম এটা জুম করে এটাকে অ্যাডজাস্ট করিয়ে নিব, সুন্দর। এইগুলো একটু লাগিয়ে দিব এদের সাথে, আর এটাকেও অ্যাডজাস্ট করে ফাইন। এই যে জিনিসটা আমরা করলাম, এখন এই যে উপরের জিনিসগুলোকে আমি একটা গ্রুপ করে নিই, আবার এই যে গ্রুপ করে এটাকে কপি করব, একটা ডুপ্লিকেট কপি করে আমি এখানে এটাকে রিফ্লেক্ট করে দিব। ঠিক আছে, এখন তাহলে এই যে আমি এই যে এখানে সুন্দর করে বসিয়ে নিলাম, আমার এই যে মোটামুটি এই জিনিসটা তৈরি হয়ে গেল। আমরা একটু জুম করে দেখবো যে অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে কিনা। মিলিয়ে দিয়ে সমানও রাখতে পারি, একটু 8 পিসও করে রাখতে পারি, সব যে সমান থাকবে ওটা তারা। এই যে জিনিসটা হলো, এই টোটাল জিনিসটাকে আমি একটু ছোট করে নেই যাতে আর্টওয়ার্কটা দেখতে ভালো লাগে, এবং একটা গ্রুপ করে নেব। ওকে, এখন এটা দিয়ে আমি একটা আর্টওয়ার্ক তৈরি করব, ব্রাশ তৈরি করব। তাহলে আমি কোথায় চলে যাব, ব্রাশ প্রিসেটে, এই যে যেখানে ব্রাশ আছে ওটার প্যানেলে গিয়ে আবার অ্যাড, এখানে আমি তৈরি করব আর্ট ব্রাশ। ওকে, আমার আর্ট ব্রাশ হয়ে গেল। এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি বা আগের মতোই আমরা রাখবো। এই যে আমরা যদি স্কেল প্রপোর্শনালি রাখি তাহলে কিন্তু আমার এরকম
সিমিলারটা হবে না। হ্যাঁ, আচ্ছা, স্কেলটা সমানভাবে চেঞ্জ হবে। এখন এই যে আমি ব্রাশটা বানিয়েছি, আমি যদি ধরেন এইভাবে ড্র করি, দেখেন খুব সুন্দর, মানে আমি যেভাবে চাই সেভাবে আমি গাছের পাতাগুলোকে এরকম সাজিয়ে ফেলতে পারি। আবার আমি উপরে যে ডিজাইনটা আপনাদের দেখিয়েছি, এই ডিজাইনটা করতে গেলে আমরা কি করব সেটা একটু আমরা দেখি। এটা খুব ট্রিকি। ফার্স্টে আপনি একটা ইলিশ তৈরি করে নেবেন এরকম, পরে এটাকে কেটে নেবেন মাঝখানে। আপনি চাইলে ধরুন এই অর্ধেকটা অংশ কেটে নিলেন, কেটে নিয়ে আপনি এখন এটাকে সিলেক্ট করে ব্রাশ দিয়ে দেন, হাফ সাইড হয়ে গেল। দেন এটাকে একটা ডুপ্লিকেট, আমি চাইলে রিফ্লেক্ট মেনু ইউজ করে এটাকে করতে পারি, বাট আপনাদের নতুন যারা আছেন তাদের জন্য একটু হয়ে যাবে। সো আমি এটাকে আবার এখান থেকে এই যে রিফ্লেক্ট করে দিব। ওকে, তাহলে এটা এরকম হয়ে গেল। ফাইন, এই দুটো এনে মিলিয়ে দিলেন, এই যে সুন্দর অ্যালাইনটা হয়ে গেল। আমরা চাইলে এখান থেকে আমরা জিনিসটাকে এই অ্যালাইন, এটা আবার বেশি হয়ে যায়, এটা আমরা করব না। আমি শিফট চেপে সরিয়ে নিই স্ট্রেট ফরওয়ার্ড। মাঝখানে চাইলে আমি কিছু একটা বসিয়ে দিই। আশা করি আপনারা এই আর্ট ব্রাশটা বুঝতে পেরেছেন এবং এগুলো প্র্যাকটিস করে সুন্দর সুন্দর জিনিস তৈরি করবেন। এবার আসি আমি ব্রিস্টল ব্রাশ। এই ব্রিস্টল ব্রাশটা অনেকটা যে রং তুলির মতো, যেখানে প্রচুর ফার থাকে, যেগুলোর প্রত্যেকটা প্রেসার সেম হয় না। হ্যাঁ, এটা আমরা যদি বানাই নরমালি, দেখুন আমরা যখন যে ব্রাশ বানাই, আমি যদি ব্রাশ প্যানেলে যাই আবার আগের মতো, তাহলে আমি ধরুন যে কোনো একটা ব্রাশ নিলাম, নরমালি আমাদের এরকম ড্র করে, হ্যাঁ, এই ড্রয়িং এর মাঝখানে কোনো থাকে না, যা সবগুলো ফেদার সেম থাকে। কিন্তু ব্রিস্টল ব্রাশের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। যেমন আমি এখানে চলে যাবো, এর জন্য কোনো আর্টওয়ার্ক তৈরি করার দরকার নেই, ডিরেক্ট ব্রিস্টল ব্রাশ ওকে দিব। এখানে দেখবেন বাজারে যে ব্রাশ পাওয়া যায় রং তুলি, যারা আর্ট ওয়ার্ক করেন তারা এই জিনিসগুলো দেখতে পারবেন। এটা যেমন এখানে সাইজ বাড়ানো যায়, যে মোটা হয়ে গেল, তারপর ব্রাশ লেন্থ এরকম ফার কিরকম হবে, এটা যত বেশি দিব তত হবে। এরপর ব্রাশ ডেনসিটি, ঘনত্ব কম বা বেশি হবে কিনা এটা আমরা দিতে পারি। থিকনেস, ব্রাশের পেদার গুলো কি মোটা হবে না চিকন হবে, থিকনেসটা বাড়ানো যায়। এরপরে হচ্ছে পেইন্ট অপাসিটি, এটা কতটুকু হালকা হবে, এটা অনেকটা যে ওয়াটার কালার করলে যখন হালকা করে ফেলা হয় বা একটু ডিপ করা হয়, এরকম আমরা এই টাইপের শেপ দেব। এরপরে হচ্ছে স্টিফনেস। হ্যাঁ, এই যে এটা দেখেন, এই যে নিচের অংশটা কিভাবে স্টিফ হয়ে যাচ্ছে, কাটা অংশ, ব্রাশটা একদম শার্প হবে কিনা, এটা বেশি বাড়িয়ে দিলে খুব স্মুথ হয় জিনিসটা। ওকে, এখন আঁকতে গেলে আপনাকে এই যে এটা হচ্ছে, আমি স্ট্রোক সাইজ যত বাড়িয়ে দিব ওর আঁকাটা তত সুন্দর হবে। দেখছেন খুব সুন্দর করে জিনিসগুলো আছে, যাই কিছু আঁকুন না কেন এরকম সুন্দর ডিজাইন এরকম করতে পারেন। সুন্দর যে কোনো ন্যাচারাল ডিজাইন আঁকতে গেলে এই ব্রাশটা চমৎকার কাজ করে। এই হচ্ছে আমাদের মোটামুটি ব্রিস্টল ব্রাশ। এরপরে আমরা আসছি প্যাটার্ন ব্রাশ। আমাদের কিন্তু এমনিতেই প্রচুর প্যাটার্ন, এই প্যাটার্ন আর প্যাটার্ন ব্রাশ এক জিনিস না। হ্যাঁ, প্যাটার্ন যেমন সিম্বলের ভিতরে কিছু প্যাটার্ন থাকে সেটা না, প্যাটার্ন ব্রাশ ডিফারেন্ট। আপনি যে কোনো একটা শেপ দিয়ে এরকম প্যাটার্নস তৈরি করতে পারেন। যেমন ধরুন ফার্স্টে আমি যদি এইটা তৈরি করতে চাই, ফার্স্টে সে আগের মতো আমি একটা পাতা এঁকে নিলাম, এবার এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর প্রপার্টিতে গিয়ে আমি এটাকে ইনসেক্ট করে নিলাম, দুইটা পয়েন্ট যেখানে মিলেছে, এটাকে আমি রোটেট করে একদম পয়েন্ট স্ট্রেট রাখবো। স্ট্রেট রেখে একটা ডুপ্লিকেট কপি করবো, ইন্টারসেক্টটা সমান করে দিবেন, না হলে অ্যালাইন করে নেবেন। এই যে এগুলোই করলে যে এখানে সমান অ্যালাইন চলে আসে, জুম করে দেখবেন হ্যাঁ পারফেক্ট অ্যালাইন হচ্ছে কিনা, অনেক সময় এগুলো বসে না। এই তারপরে এই দুটাকে আমি আবার একটু কপি করে রোটেট করে দেব। এখানে গাইডলাইন ফলো করবেন যে সেই স্ট্রেট ফরওয়ার্ড আছে কিনা, তারপর এখানে এই যে মিলিয়ে নিলেন, আপনি একটা সুন্দর শেপ তৈরি করে নিলেন। এই যে শেপটা আমরা তৈরি করলাম, প্রত্যেকটা জিনিসকে গ্রুপ করে নেবেন। এটা দিয়ে এখন আমরা ব্রাশ তৈরি করব। তো ব্রাশ পিসেটে চলে যাই, ব্রাশেস, এখানে চলে আসছি প্যাটার্ন ব্রাশ। ওকে, এই প্যাটার্ন ব্রাশ তৈরি করতে দিলে আপনার এখানে দেখেন অনেকগুলো অপশনস আছে, যে আপনার কর্নারটা কিরকম হবে, লাইনগুলো কিরকম হবে। আমি চাইলে এই কর্নার যে কোনো একটা, ধরুন আমি কর্নারটা এরকম রাখবো, একটু অ্যাঙ্গুলার থাকবে। সো আর এগুলো ঠিকই আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এরকম দিতে পারেন, দেখতে বিচ্ছিরি লাগে, এটাই ভালো। আর এখানে হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা আমি চাইলে কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, এটা ফিক্সড আপাতত এটাই থাকুক। স্পেসিং বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়,
আছে। ওকে, এখন আমি ধরুন যেই ডিজাইনই করি না কেন সেখানে আমি যদি ব্রাশকে ইমপ্লিমেন্ট করে দেই তাহলে এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা যেহেতু খুব ছোট আকারে দেখবে এরকম একটা ফ্রেম রিলেটেড কিছু একটা হয়ে যাবে। এগুলো বাড়ানোর সাথে সাথে অটোমেটিক্যালি তাদের প্যাটার্নও রিশেপ করে। আচ্ছা, আমি এবার চার কোণ একটা ফ্রেম তৈরি করি, সেখানে আমি এটা দিয়ে দিলাম। এই দেখেন এই সুন্দরভাবে জিনিসটা বসে আছে। চাইলে ছোট করলে এটা অটোমেটিক্যালি গ্রাজুয়ালি ছোট হয়ে যাবে, মানে ওটার স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না। এবার আসি আমি পরের জিনিসটা দেখাই। এটা একটু ট্রিকি, আগে এই জিনিসটা আমাকে বানিয়ে নিতে হবে, তারপর সেটা দিয়ে এই ফ্রেমটা তৈরি করা হয়েছে। আমরা আঁকা শিখছি, হ্যাঁ, তো আমাদের তৈরি করা থাকলেও এগুলো সুন্দর সুন্দর প্যাটার্নস আছে, আমরা নিজেরা আগে আঁকা শিখতে হবে। আপনি যদি আঁকার বেসিক নর্মস গুলো না জানেন তাহলে আপনি কাস্টমাইজ টেমপ্লেটস বা বড় ডিজাইন এডিট করতে গেলে সমস্যা হতে পারে। এটা আঁকার জন্য আমরা কি করেছি, একটা হাফ সার্কেল আগে তৈরি করব। যেমন এটাকে আমি একটু ওভাল শেপ করে নেই, করে অর্ধেকটা ফেলে দেই। আচ্ছা, এটাকে ধরুন স্ট্রোকটা একটু বাড়িয়ে নিব, এই স্ট্রোক করলাম। এখন একে কপি করে একটু এদিক করে নিলাম এবং একে একটু ছোট করে নিলাম, এই যাতে এটা এর কাছে দেখতে একটু সুন্দর হয়। ঠিক আছে, আর এদিক থেকে একটু ছোট করে নিলাম, এই যে যেন দুইটা সমান হয়। তো এরপরে এই দুটোকে আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে রিফ্লেক্ট করে দেব। এই যে এখান থেকে রিফ্লেক্ট, এই যে এটা করবো। এবার রিফ্লেক্ট করে এখান থেকে এটাকে ধরে এই যে এরকম শেপে নিয়ে আসবো, জাস্ট এরকম থাকবে। হ্যাঁ, এই যে ইন্টারসেক্ট মানে দুটো সমান আছে। এখন এখানে আমি একটু কেটে নিব জিনিসটা, যেমন এদিক থেকে আমি এভাবে কেটে নিব। এটা শেপ বিল্ডার দিয়েও করতে পারি, পাথ ফাইন্ডার দিয়েও করতে পারি। তো আমি পুরোটা আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যেখানে শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডার দিয়ে আপনি অল শেপে এই যে এগুলো ধরে এই যে এখান থেকে এই পর্যন্ত কেটে নিলেন। আবার এখান থেকে এই পর্যন্ত আমরা এটা কেটে নিব, মানে পুরোটাকে একটা বানিয়ে ফেলবো। খেয়াল করে দেখেন এই যে সুন্দর, মানে যে রশিটা এটার উপরে, এই রশিটা এটার উপর দিয়ে নিচ দিয়ে চলে গেছে। এখন এটাকে একটা গ্রুপ করে ফেলেই, তাহলে জিনিসটা এরকম একটা জিনিস দাঁড়ালো। চাইলে একটু চাপিয়ে দিতে পারি, এই যে এরকম। ওকে, এখন এই ডিজাইনটাকে দিয়েই আমি একটু ছোট করে দিই, দেখতে ভালো লাগবে। নাহলে এরকম আমি বেশি জুম করে আপনাদের দেখাচ্ছি, 600% জুম আছে এটা। এখন আমি প্যাটার্ন ব্রাশে চলে যাচ্ছি, এই ব্রাশ প্রিসেট, প্যাটার্ন ব্রাশ। ওকে, এখন এখানে দেখুন এই যে কর্নার গুলো খুব সুন্দর করে মিলে গেছে। আমি চাইলে এই কর্নারটা এটা নিতে পারি বা এরকম নিতে পারি, ও আমাকে কতগুলো সাজেস্ট করে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিয়ে নেবেন। ওকে, এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, স্ট্রোকটা একটু কমিয়ে দিই, এরকম। এখন একে এই যে ব্রাশটা দিয়ে দিলাম, দেখছেন কি সুন্দর ডিজাইনটা হয়ে গেছে। কর্নার গুলো আমি যেভাবে দিয়েছি ওরকম আছে, বাকিটা এই যে সুন্দর মিলে গেছে। তো এই হচ্ছে মোটামুটি প্যাটার্ন ব্রাশ। তো আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি আপনাদের এই চমৎকার ডিজাইন গুলোর একটু ধারণা দিতে। আপনারা নিজেরা প্র্যাকটিস করে করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন, আশা করছি পরবর্তীতে আরো চমক আছে। তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।